নিয়ে টিভিতে প্রোগ্রামও হয়েছে, কিন্তু সেখানে এক বক্তব্যকে কেন্দ্র করে একটা বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয় বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা তিনি এমন একটা বক্তব্য পেশ করেছেন যার জেরে একটা সংগঠন, একটা সমাজ কিন্তু অনেকটা ক্ষিপ্ত হয়ে পড়েছেন এমএলএ এর প্রতি, কৃষ্ণচন্দ্র সাঁতরার প্রতি। আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন হরপুর দরবার শরীফের পীর সাহেব, তিনি আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন। তারাও খুব ক্ষুব্ধ এমএলএ এর এই বক্তব্যের জেরে। আমরা তার কাছ থেকে সরাসরি জানবো যে কোন বক্তব্যের বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। পীর সাহেব, কোন বক্তব্যের আপনারা ক্ষোভ প্রকাশ করছেন? আমরা ক্ষোভ প্রকাশ করেছি এটাই যে আমরা যখন এরকম শান্তি মিছিল নিয়ে বের হয়েছি, 2টো থেকে 6টা পর্যন্ত মিছিল চলছে। উনি আমাদের আরামবাগে এমএলএ কৃষ্ণ সাঁতরা বাবু এলেন, এসে ওনাকে মাইক দেওয়া হলো। উনি বক্তব্য রাখতে বললেন যে পশ্চিমবঙ্গে সেরকম কোনো এরকম ঘটনা ঘটেনি, যে এরকম শান্তি মিছিল করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তো আপনার এটা শান্তি মিছিল করেছেন, কোনো প্রয়োজন নাই এরকম করা। উনি কিছু কথাবার্তা বললেন, যাতে করে আমাদের সংগঠন 6টি সংগঠন ওদের ছিল, সকলেই ক্ষুব্ধ হয়েছেন যে কৃষ্ণ সাঁতরা আমাদের এমএলএ, ওনার এরকম কথা বলা ঠিক হয়নি। যেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনিও আমাদের সচেতন করার জন্য সকলকে বলছেন, সেই হিসাবে আমরা বেরিয়েছি সংগঠন তরফ থেকে সকলেই। কিন্তু ওনার এরকম কথাবার্তা সকলেই ক্ষুব্ধ হয়েছে এবং আমরা তার বাস্তবে বড় ক্ষুব্ধ হয়েছি। আমাদের চিন্তা ভাবনা হয়েছে, আমরা সকলকে জানিয়েছি যে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আমরা সকলে পথে নামবো। আপনারা যে কর্মসূচিটা নিয়েছিলেন সেটা কি পশ্চিমবঙ্গের বেসিসে নিয়েছিলেন নাকি অল ইন্ডিয়া বেসিসে? আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? আমাদের অল ইন্ডিয়া। ওকে, তো সেই অল ইন্ডিয়া আমরা সকলের জন্য অল ইন্ডিয়া। তো সেখানে এমএলএ সাহেব বলেছেন যে আরামবাগের মতো জায়গায় বা এই ধরনের কোনো মিছিল, পশ্চিমবঙ্গের মতো জায়গায় কোনো রকম প্রবলেম নাই। আপনারা এটা কোনো প্রয়োজন ছিল না, যদি প্রয়োজন হতো আমরা পার্টি থেকে বার করতাম, পার্টি থেকে বেরোতো, এরকম তার কথাবার্তা। আপনারা বলছেন যে এতে আপনাদের সংগঠন বা আপনারা আঘাত পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আমাদেরকে যেন এটা একটা উনি বিদ্বেষমূলক কথাবার্তা বলেছেন বলে আমাদের সকলের মনে হয়েছে। আপনারা কি এই যে আপনারা দাবি করছেন যে বিধায়ককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই মন্তব্যের জন্য, এই বার্তা কি আপনারা তার কাছে পৌঁছেছেন? আমরা চেয়ারম্যানকেও বলেছি, ভাইস চেয়ারম্যানকেও বলেছি। চেয়ারম্যান সকলকে জানানো হয়েছে। লিখিত আকারে জানিয়েছেন? না, আমি ফোন করে ওনার ভাইস চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যানকে বলেছি এটা যে উনি বললেন, উনি আরামবাগের বিধায়ক, ওনার এই কথাটা বলা কি ঠিক হয়েছে? চেয়ারম্যান বলে ঠিক আছে, আমি দেখতে পিছিয়ে, আপনি রেগে যাবেন না। তারপর ভাইস চেয়ারম্যানকেও বলেছি যে ওনাকে ক্ষমা চাইতে হবে, আর না হলে আমরা কিন্তু পথে নামবো। ওনার বিরুদ্ধে আমরা স্লোগান তুলবো যে আমাদের আরামবাগের বিধায়ক কৃষ্ণ সাঁতরার জন্য আমরা সকলে ঝড় তুলবো। ওকে, তো আপনারা কি কোনো টাইম দিয়েছেন যে এতদিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে? আমি চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেবকে ভালো করে বলেছি। উনি ভাইস চেয়ারম্যান আমাদের কথা দিলেন যে দেখুন, যেহেতু আমি আছি, আমি ব্যাপারটা দেখছি, আপনি অত মানে উত্তেজিত হবেন না, আমাকে বলেছেন যে আমি ব্যাপারটা দেখছি। কিন্তু উনি এখন আমাকে কিছু রিপোর্ট এখনো পাঠাননি, যার জন্য আমরা বলছি যখন উনি এখনো পর্যন্ত কোনো রিপোর্ট পাঠাননি, তাহলে আমাদের কর্মসূচি করতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। হরপুরের পীর সাহেব আপনার সঙ্গে এখন ফোন লাইনে ছিলেন। তাদের সঙ্গে আরো অনেকগুলো সংগঠন আছে, তারা খুব প্রকাশ করছেন যে বিধায়ককে ক্ষমা চাইতে হবে, না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। কারণ তারা মনে করছেন যে এমএলএ এর এই মন্তব্য তাদেরকে আঘাত করেছে। তারা অল ইন্ডিয়া বেসিসে একটা কর্মসূচি নেওয়ার চেষ্টা করেছিলেন, কোনো রাজ্য বেসিসে তারা চেষ্টা করেননি। সুতরাং এখানে যে প্রতিবাদ কর্মসূচি তারা নিয়েছিলেন সেটা কিন্তু রাজ্যের বিরুদ্ধে নয়, অল ইন্ডিয়া যেটা একটা বিদ্বেষমূলক একটা বিষয় চলছে তার বিরুদ্ধে একটা পথসভা বা শান্তি মিছিল তারা ডেকেছিলেন। যদিও বিধায়ক সেটাকে রাজ্যের মনে করে এমন একটা মন্তব্য করেছেন যার জেরে তারা মনে করছেন তাদেরকে আঘাত করা হয়েছে। এখন দেখার বিষয় যে এই যে প্রতিবাদ বা এই যে ক্ষমা চাওয়ার দাবি, এরপর বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা তার মন্তব্য থেকে তিনি পিছু হটেন কিনা, না হলে হয়তো আবারও নতুন একটা দিকে মোড় নেবে আরামবাগের এই যে স্বাভাবিক জীবন বা এই সাংগঠনিক ভাবে তারা যদি বৃহত্তর আন্দোলনের পথে নেমে যান, তাহলে হয়তো আরো একটা অশান্তির জায়গায় পৌঁছাবে। তো দেখা যাক এই বিষয়টা কিভাবে মোকাবিলা করেন কৃষ্ণচন্দ্র সাঁতরা। বিধায়ক সাহেব বলছেন? আপনি কে বলছেন? আমি আরামবাগ টিভি থেকে বলছি। আরামবাগ?
টিভি চ্যানেল। হ্যাঁ বলুন বলুন। বলছি যে একটা ক্ষোভ বিক্ষোভের জায়গা তৈরি হয়েছে বলে আমি আপনাকে সরাসরি ফোনটা করলাম। হোরপুর দরবার শরীফ এখন একটা মিটিং করছে, সেখানে বলছে যে 13 তারিখ অর্থাৎ শুক্রবার 12 তারিখে যে শান্তি মিছিল হয়েছিল সেখানে কি আপনি মন্তব্য করেছিলেন যে এই ধরনের মিছিলের কোনো প্রয়োজন নেই, রাজ্যে সেরকম কোনো অশান্তি নেই। তো তারা বলতে চাইছেন যে এটা আমাদের সংগঠনকে আঘাত করা হয়েছে, কৃষ্ণচন্দ্র সাঁতরাকে এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নাহলে আমরা পথে নামবো। এটা এই নিয়ে একটা মিটিং হচ্ছে আর কি। সেই জন্য আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম যে আপনি এরকম কিছু মন্তব্য করেছেন। আমি শুনুন, আমি যেটা বলেছিলাম আর কি, শুনুন, বলুন। যে বর্তমান পশ্চিমবাংলায় এখন সেরকম কোনো মানে অসহিংসার বাতাবরণ তৈরি হয়নি যে এখনই এই পথসভা করার প্রয়োজন আছে। তবুও সাবধানের বিনয়টাই আমরা যেটা করেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সবসময় পাশে থাকবো যাতে করে কেউ অশান্তি না তৈরি করতে পারে। ওকে, কিন্তু ওরা তো যেটা বলতে চাইছেন যে এতে মানে আপনার মন্তব্যে আঘাত পেয়েছেন। আমি কি বলছি, এই ভাষাটাই বলেছি তো। তাহলে কি ওরা ভুল বুঝছেন, বলতে চাইছেন ভুল ব্যাখ্যা করছে? আমি কি বলছি এই ভাষা, এবার আপনি বলুন না, এইটা বললে যদি খারাপ, আপনি বলুন তো, এমনি অন্যভাবে নেবেন না। না, আপনি বলুন। বলুন যে পশ্চিমবাংলায় এই সম্প্রীতি নিয়ে এখন কোনো আমাদের মধ্যে এরকম কোনো কি সৃষ্টি হয়েছে যে আমাদেরকে এই মুহূর্তে পথসভা করতে হবে, এরকম কিছু হয়েছে কি? ওরা বলতে চাইছেন যে আমরা অল ইন্ডিয়া বেসিসে এটা প্রতিবাদ করছি, মানে যেহেতু বাইরের স্টেটে হচ্ছে, এটা রাজ্যের বেসিসে নয়, ওরা যে রাজ্যের বেসিসে এটা নয়। হ্যাঁ, আমি কি বলছি রাজ্যের ব্যাপার হলে